श्रुतिछन्दोगर्क वदति परमं ब्रह्मपूरकम् स्मृतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णो सदनं शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीना अपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा जय गोस्वामी আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ের চতুর্থ শ্লোকে এতদ ব্রূহি মহান কাম মহ্যম শুশ্রূষবেৎপিতঃ नहि गोप्यं हि साधूनां कृत्यं सर्वात्मनामिह अस्तस्य परदृष्टीनां अमित्रो दस्तविद्विषाम् अर्थात श्री गोपाल এই ইন্দ্রজাগের উদ্দেশ্যে যখন ব্রজবাসী তথা নন্দ বাবা
সকলেই একটা বিরাট কিছু যেন উৎসবের আয়োজন কোথাও হবে সেই রকম একটা প্রস্তুতি নিচ্ছেন। তখন কৃষ্ণ, গোপালরূপী কৃষ্ণ, তিনি জিজ্ঞাসা করলেন তার পিতাকে, হে পিতৃদেব, দয়া করে আমাকে এই বিষয়ে বলুন, তা জানার জন্য আমার অত্যন্ত আকাঙ্ক্ষা রয়েছে এবং অত্যন্ত আন্তরিকভাবে তা শুনতে আমি আগ্রহী। কেননা সাধুগণ যারা অন্য সকলকে নিজেদের সমকক্ষ দর্শন করেন, যাদের আমার বা অন্যের এরূপ ধারণা নেই, যারা কে মিত্র কে শত্রু আর কে উদাসীন তা বিবেচনা করেন না, তারা নিঃসন্দেহে কোনো কিছু গোপন রাখেন না। আর তাই আপনি ব্রজের সকলেরই আপনি মঙ্গলাকাঙ্ক্ষী রাজা, আর আমার সম্বন্ধ সূত্রেতে আপনি আমার পিতা। অতএব পিতা পুত্র যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন, তাহলে পুত্রের নিকট কোনো গোপন করেন না। তাই নিঃসন্দেহে কোনো কিছু গোপন না করে আপনি আমাকে বলুন এসব কি সব আয়োজন চলছে। শ্রীকৃষ্ণের পিতা নন্দবাবা নিশ্চয়ই ভেবেছিলেন যে তার পুত্র নিতান্ত শিশু, আবার তার যে ছোট বয়স থেকে তার যে কার্যকলাপ দেখেও আবার কখনো কখনো যোগমায়া দেবী তার ঐশ্বর্যের নিকট মনে করতেন যে আমাদের গৃহে যে নারায়ণ আছেন তার কৃপাতেই আমার গোপাল এই সমস্ত অসুরদের থেকে, পুতনা থেকে আরম্ভ করে, অঘাসুর থেকে আরম্ভ করে বকাসুর ইত্যাদি, এদেরকে নারায়ণই রক্ষা করছে। এটা হচ্ছে অত্যন্ত বাৎসল্য স্নেহের পরিচয়। তথাপি এখানেও মনে করছেন যে তার পুত্র তো অত্যন্ত শিশু, তাই বৈদিক যজ্ঞের বৈধতা বিষয়ে যথাযথ প্রশ্ন করতে পারবে না। ছোট্ট বালক, 5 বৎসরের বালক। কিন্তু এখানে ভগবানের চাতুর্যপূর্ণ কথায় নন্দ মহারাজ বিশ্বাস করেছিলেন যে শ্রীকৃষ্ণ খেয়ালের বশে নয়, আন্তরিকভাবেই জিজ্ঞাসা করছেন, তাই তাকে এখানে যথার্থ উত্তর দেওয়াই দরকার। সাধারণ জগতের নিয়ম, ছোট বালক অনেক কিছু বলছে, তখন বাবা মা কি করেন, তাকে উপেক্ষা করে যান, ঠিক আছে তোমাকে পরে বলবো। কিন্তু এখানে এমনভাবে কথাগুলো বলছেন যে আমি আন্তরিকভাবে শুনতে প্রস্তুত, আর সাধু যারা হন, যারা মহৎ, তারা সকলকে নিজেদের মতো সাধু বলেই দর্শন করে। আমার বা অন্যের বা স্বপর ভেদ জ্ঞান যাদের নেই, শত্রু মিত্র জ্ঞান থেকে মুক্ত।
নমে দেশ্য অস্তি নমে প্রিয়। বিদ্বেষের পাত্র কেউ নাই, আর প্রিয়ও কেউ নেই। তো যারা কে মিত্র কে শত্রু আর কে উদাসীন তা বিবেচনা করেন না। উন্নত স্তরে গেলে অতএব নিঃসন্দেহে কোনো কিছু গোপন রাখেন না। মানে এতগুলি কথা বললে মাঠঘাট শক্ত করে বেঁধে নিচ্ছেন গোপাল। তখন নন্দবাবার মনে হলো যে না, তাহলে আমারই তো ছেলে, সুতরাং এখানে আমি আর গোপন করে কি করব, বলেই দি। উদাসীন রিবৎ বর্জ্য আত্মবৎ শ্রুহিদুচ্যতে। উদাসীন যে নিরপেক্ষ, অরিবৎ ঠিক একজন শত্রুর ন্যায় বর্জ্য পরিত্যক্ত হয়, আত্মবৎ নিজ মতাবলম্বী আত্মতুল্য শ্রীত মিত্র উচ্চতে বলা হয়। যে নিরপেক্ষ তাকে শত্রুর মতো বর্জন করা যেতে পারে, কিন্তু নিজ মতাবলম্বীকে মিত্ররূপে বিবেচনা করা উচিত। কেউ যদি নিরপেক্ষ হয়, কারো জন্য অপেক্ষা করে না, তার ক্ষেত্রে অনেক কিছু বর্জন করা যায়। কিন্তু এ তো আমার নিজের পুত্র, অতএব যখন জিজ্ঞাসা করছে একে তো আর উপেক্ষা করা যায় না। তাই বলছেন যে নিজ মতাবলম্বীকে মিত্ররূপে বিবেচনা করা উচিত। যে আমার কথা শোনে আর শোনার জন্য সে আগ্রহী, সুতরাং আমার উচিত যে তাকে আমার মিত্ররূপে বিবেচনা করা। যদিও নন্দ মহারাজ মিত্র শত্রু ও নিরপেক্ষ সকলের প্রতি সামগ্রিকভাবে সমদর্শী ছিলেন না। মিত্র শত্রু নিরপেক্ষ সকলের প্রতি সামগ্রিকভাবে সমদর্শী ছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের পুত্র হলেও অত্যন্ত বিশ্বাসযোগ্য মিত্র ছিলেন। আর তাই অন্তরঙ্গ আলোচনা থেকে তাকে বাদ দেওয়া উচিত নয় বলে নন্দবাবা বিবেচনা করলেন। যেমন মহাপ্রভু, শ্রীমান মহাপ্রভু বহিরঙ্গ যারা ভক্ত, যারা অতটা উন্নত মার্গেতে যেতে পারেনি, তাদের নিয়ে তিনি নাম সংকীর্তন করেছেন। আর অন্তরঙ্গদের নিয়ে কি করেছেন? সেখানে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন। স্বরূপ, রামানন্দ আদি যে সমস্ত উন্নত উজ্জ্বল রসের ভক্ত, সেই জন্য কেবল নাম সংকীর্তন বহিরঙ্গের। এই জন্য গুরু বৈষ্ণবের কৃপাটা একটা হয় বঞ্চনাত্মক, আর একটা হয় অনুগ্রহাত্মক। যে স্নিগ্ধ শিষ্য, ব্রূহি স্নিগ্ধস্য শিষ্যস্য, তাকে ভজনের অত্যন্ত গোপনীয় যে রহস্য, সে কথা তার কাছে গোপন করেন না। আর যারা এমনি খাতায় নাম লিখিয়েছে কিন্তু
অতখানি আন্তরিকতা নাই, আনুগত্যর অভাব, তাদেরকে কি করেন? বঞ্চনাত্মক কৃপা করেন। কৃপাটা হচ্ছে বঞ্চনাত্মক। যখন শিষ্য আনুগত্য স্বীকার করল সম্পূর্ণরূপে, তখন কি করেন? গুরু বৈষ্ণবগণ তাকে অনুগ্রহ করেন, বাস্তব মঙ্গলের জন্য তাকে সেইভাবে পরিচালিত করেন। আর যে স্নিগ্ধ নয় আর আনুগত্য স্বীকার করছে না, তাদের প্রতি বঞ্চনাত্মক কৃপাটা করে, তার দ্বারা সে বঞ্চিত হয়। কেন? তাকে বললেও সে শুনবে না। এইরকম ধরনের মারবি রাখবি জয়িচ্ছা তোহারা, যখন মনে করবে যে গুরু বৈষ্ণবের কাছে এসেছি, তিনি আমাকে মারুন, রক্ষা করুন, যা তার ইচ্ছা তাই করুন, আমি তার জন্য প্রস্তুত। রাধারানী যেমন বলছেন, তার ভাব আশ্লিষ্যবা পাদরতাং বিনষ্টুমাম পদ্দর্শনান মর্মহতাং করতুবা যথা তথা বা বিধাতু লম্বট মত প্রাণনাথস্তু সয়বনা। রাধারানীর ভাবটা শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখ থেকে কীর্তিত হলো, তুমি আমাকে যদি আলিঙ্গন দানেতে সুখী করতে চাও তাতেও আমি রাজি আছি, পদ দিয়ে যদি স্পৃষ্ট করে দিতে চাও, পদস্পৃষ্ট করতে চাও, তাতেও আমি রাজি আছি। অদর্শনান, আমাকে যদি অদর্শন দিয়ে তোমার সুখ হয় তাতেও আমি সুখী। মর্মহতাং, মর্মে মর্মে আমাকে আহত করো, প্রতি ক্ষণে ক্ষণে, হ্যাঁ, আমাকে কষ্ট দাও, তা হোক। যথা তথা, তুমি আমাকে যেখানে রাখো আমি সেখানে যেতে প্রস্তুত। তথাপি আমি জানি যে তুমি আমার প্রাণনাথ, ন পর, তুমি আমার প্রাণের ঠাকুর, তুমি অপর কেউ নও। এইভাবে ভাবনাটা আসবে। আমি আমার নিজের ভালোটা বুঝে নেব, সেইটা বললে হবে না। শ্রীল প্রভুপাদ পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমার গুরু মহারাজকে যখন বললেন যে দেখো রাধারমন, তোমাকে বার্মাতে প্রচারে যেতে হবে, ব্রহ্মদেশ, এখন সেটার কি নাম হয়েছে? মায়ানমার। তখন গুরু মহারাজ বললেন যে প্রভু, আমি তো এখন ব্যাকরণ পড়ছি, তো তাহলে গেলে তো আর ব্যাকরণের কন্টিনিউয়াস থাকবে না, ডিসকন্টিনিউ হয়ে যাবে। প্রভুপাদ বললেন, তোমার যেটুকু জ্ঞান তুমি অর্জন করেছ ওইটাই গান্ধর্বীয় গিরিধারীর সেবায় পূর্ণরূপে লাগবে, কোনো চিন্তা নেই। বাস, তখন গুরু মহারাজ আর কোনো কথা বললেন না, অবন্ত মস্তক যাত্রা।
এই রকম স্নিগ্ধ শিষ্য। গুরু বৈষ্ণবের আনুগত্যময় যে জীবন, সেই আনুগত্যময় জীবনের কাছে ভজনের যে অতি সঙ্গোপনীয় তত্ত্ব, সেখানে গুরু বৈষ্ণবগণ প্রকট করে। আর তা না হলে বঞ্চনাত্মক কৃপা হয়, যার দ্বারা সে নিজে বঞ্চিত হয়ে যায়। আর কেননা এই জীবনটা, ভগবত ভজনের জীবনটা আনুগত্যের জীবন। যে যত বেশি আনুগত্য করতে পারবে, বলছেন, সে ততখানি ভগবত ভক্তিতে উন্নতি সাধন লাভ করতে পারবে। আনুগত্য, আর আনুগত্যবিহীন যদি হয়, পৃথিবীর ধূলিকণা যেমন চতুর্দিকে উড়ে 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 কোথায় পাতায় পড়ছে, কোথায় নর্দমায় পড়ছে, কোথায় কার নোংরা জায়গায় পড়ছে, সব চতুর্দিকে পড়ে থাকে। কেন না, সে পৃথিবীরূপী আশ্রয়কে ছেড়ে ফেলেছে, আনুগত্য ছেড়ে দিয়েছে। সেই জন্য পরমার্থ জীবনের যে যার যতখানি গুরুবর্গের আনুগত্য স্বীকার করবে, ততখানি ভগবানের কৃপাটা তার দিকে আসবে। এই যে ধরো কবে থেকে এই সমস্ত করে যে সব কিনে টিনে আনছে, এসব তো আমি জানিই না। এগুলো আনুগত্যের জীবনের কথা নয়, এগুলো হচ্ছে শৃঙ্খলা বহির্ভূত জীবনের কথা। এর দ্বারা গুরু বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত হয়। ওই তালিকাভুক্ত থাকে শিষ্য বলে এই পর্যন্ত। এর দ্বারা জীবনের কল্যাণ হয় না, তার দ্বারা তার অমঙ্গলই ঘটে। এই জন্য পরমার্থ জীবনে আনুগত্যের দরকার। কেননা আমি তো আমার ভালোটা কিসে হবে আমি জানি না। গুরু বৈষ্ণবগণ জানেন যে আমার কিসে মঙ্গল হবে, কিন্তু যদি সেটা না বুঝে আমরা মনে করি যে আমার এইটাই আমার মঙ্গল, সেখানে তো হয়ে গেল শেষ। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তার রচনাতে লিখলেন, গোপীনাথ আমি তো মূরখ অতি। তদানীন্তন কালে ব্রিটিশের আমলের যিনি ম্যাজিস্ট্রেট, তিনি বলছেন, হে গোপীনাথ, আমি তো মূরখ অতি, কিসে ভালো হয় কবু না চিন্তিনু, তাই হেন মম গতি। আমার কিসে ভালো হবে সেটা আমি জানি না, সেটা গুরু বৈষ্ণবগণ জানেন। সেই জন্য আমার বলতে যা কিছু সব গুরু বৈষ্ণবগণের উপরে ছেড়ে দিতে হয়। তারা আমাকে যেভাবে যেরকম ভাবে যখন যেভাবে পরিচালনা করবেন, আমার তার সেই রকম ভাবে পরিচালিত হওয়াটাই হচ্ছে, এটা হচ্ছে বৈষ্ণবতার আদর্শ। সেই জন্য বললেন, গোপীনাথ তুমি তো পণ্ডিত বর, তুমি তো শ্রেষ্ঠ পণ্ডিত। আমাহেন মূঢ়ের মঙ্গল অন্য শিবে, এ দাসে না ভাব পর। তুমি এ দাসকে তোমার চরণ ছেড়ে অপর বলে ফেলে দিও না। কতখানি নম্রতার কথা। আমার মূঢ়ের মঙ্গল তুমি অন্বেষিবে, আমি আমার নিজের মঙ্গল সম্বন্ধে বুঝি না, তুমি জানো।
তবে তুমি এই দাসকে পর ব্যক্তি বলে ভেবো না। যেমন রাধারানী বলছেন যে যে যথা তথা বিদেহাতুলম্বড মত প্রণাথস্তু শৈব না। ও আমাকে যেখানে যে অবস্থায় রাখো না কেন, আমি জানি তুমি আমার প্রণনাথ, তুমি অপর ব্যক্তি নও। আমার কল্যাণটা তুমি বোঝো, আর আমার কল্যাণ আমি বুঝি না। প্রকৃতপক্ষে আমরা তো সকলেই অজ্ঞ, পারমার্থিক বিষয়ে আমরা তো অজ্ঞ। এই জন্য পারমার্থিক বিষয়ে আমাদের অজ্ঞতাটাকে সম্পূর্ণরূপে কাটাতে যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা চলব, ততক্ষণ পর্যন্ত এই অজ্ঞতাটা কাটবে না। তখন আমরা মনে করব যে, যেটা সাধারণ জগতের মানুষ মনে করে, মাইট ইজ রাইট অ্যান্ড আদার রং, আমি ঠিক, ওই ভুল করছে, এইটা মনে করে। কিন্তু যখন মনে হবে যে না, আমার গুণ বলে কিছু নাই, গণইতে দোষ গুণ, বিদ্যাপতি কি বললেন? গণইতে দোষ গুণ, গুণ লেশ না পাওবি। যদি আমার দোষ গুণ বিচার করে যায়, তাহলে আমার গুণের লেশ মাত্র নেই। জবাব তুহু করব বিচার। আমি সুযোগ্য হয়ে গেছি, সুতরাং আমি আমার ভালোটা আমি নিজেই বুঝে নেব। এইটা হলে জানতে হবে যে তার নিজের সর্বনাশ সে নিজে ডেকে আনছে। আর যখন সেই নিজের ভালো মন্দটা গুরু বৈষ্ণবের উপরে ছেড়ে দেবে, তাদের আনুগত্যে চলবে, তখন ভগবত কৃপা শক্তিটা সেখানে কার্যকারিতা হবে। এই জন্য এখানে বলছেন যে উদাসীন অরিবৎবর্জ্য আত্মবৎ শ্রীদুচ্যতে। জগতের যারা কাউকে অপেক্ষা করে না, নিরপেক্ষ, কারো অপেক্ষা করে না, কোনো গুরু রঘু কোনো কিছু না, নিজেকেই সে ঠিক বলে মনে করে, তাকে শত্রুর মতো বর্জন করা যেতে পারে। কে বলছেন? শ্রীকৃষ্ণ নিজে বলছেন, উদাসীন অরিবৎবর্জ্য, শত্রুবাদ তাকে বর্জন করবে। আনুগত্যহীন যেই হোক না কেন, যদি আনুগত্যবিহীন হয়, তাহলে সংসারেই হোক আর ত্যাগ জীবনেই হোক, ভজন রাজ্যেই হোক, তাকে শত্রুর মতো বর্জন করা যেতে পারে, ভগবান বলছেন এখানে। কিন্তু নিজ মতাবলম্বীকে যে আমার আনুগত্য স্বীকার করেছে, যে অনুগত ভক্ত, তাকে সর্বদা মিত্ররূপে বিবেচনা করা উচিত। অতএব নন্দ বাবাকে বলছেন যে তাহলে আমি তো তোমার কোনো অমঙ্গল আমি বলছি না, অমঙ্গল চিন্তা করছি না, আর আমিও তোমার নিজের স্নেহের পুত্র। অতএব তুমি আমাকে বলো, আমাকে মিত্ররূপে বিবেচনা করে কোনো কিছু গোপন না করে সম্পূর্ণ খুলে তুমি আমার কাছে বলো। আমি যেমন তোমাকে আমার মনের কথাটা খুলে তোমাকে বললাম, আর তেমনি তুমি তোমার মনের কথাটা কিসের জন্য এই সমস্ত আয়োজন চলছে আমাকে উপেক্ষা না করে তোমার মনের কথাটা বল। তাই এখানে বলছেন, যদিও নন্দ মহারাজ মিত্র শত্রু ও নিরপেক্ষ সকলের প্রতি সামগ্রিকভাবে সমদর্শী ছিলেন না, কিন্তু কৃষ্ণ নন্দ মহারাজের পুত্র হলেও অত্যন্ত বিশ্বাসযোগ্য মিত্র ছিলেন। কেন? তার কার্যকলাপগুলো আগে তো দেখেছেন ছোট বয়স থেকে, সমস্ত দিক থেকে তিনি কিভাবে আনুগত্য স্বীকার করেছেন, মা বাবা যা বলছেন তা শুনছেন,
সবটাই। শাসনটাও মেনে নিয়েছেন। শাসনটা কে করে? কথায় বলে না, শাসন করা তারই সাজে, সোহাগ করতে জানে। সে তারই শাসন করাটা সাজে, যার প্রাণটা স্নেহেতে ভরা। এই জন্য গুরু এবং শিষ্য, শিষ্য হচ্ছে লঘু আর গুরু হচ্ছে ভারী। এই জন্য গুরুবস্তু সর্বদা শিষ্যের মঙ্গলের জন্য কি করবে? যখন সাধন ভজনে কোনো ত্রুটি দেখবে, সেখানে তাকে, এই জন্য শ্বাস ধাতু থেকে শিষ্য শব্দ নিষ্পন্ন হয়েছে, শাসনযোগ্য। আমরা যখন আগে পাঠশালা ছিল, এখন যেমন টিউটার দিচ্ছে, মানে এক একজন ছাত্রছাত্রীর পিছনে এখন 4 জন 5 জন 6 জন করে টিউটার দিয়ে পিতামাতা পড়ায়, আলাদাভাবে টাকা দিয়ে। আগে কিন্তু সেই ব্যবস্থা ছিল না। আজ থেকে 70-75 বছর আগে টিউটার বলে কোনো কিছু, মানে গৃহশিক্ষক বলে কিছু থাকবে না। তখন আমাদের কোথায়? প্রথমেতে পাঠশালায় যেতে হতো। পাঠশালা, পাঠ পড়বার জন্য সব ছোট্ট একটা মাদুর আর স্লেট পেন্সিল, বই, বর্ণ পরিচয়ের বই, ধারাপাত এইসব নিয়ে পাঠশালায় যেতাম। আর সব ছোট ছোট ছেলেরা লাইন দিয়ে বসে থাকতো, আর মাঝখানে মাস্টার মশাই পড়াতেন। এইটা হচ্ছে টিউশন, চলতে থাকলো। কতক্ষণ? স্কুল 10টায় যেতে হবে, তিনি 6টা থেকে 9টা পর্যন্ত পড়াবেন। বাস 9টার পরে তারপরে আবার এসে স্নান করে দুটো খেয়ে দিয়ে আবার স্কুলে যেতে হবে। কিন্তু এখন পিতামাতারা প্রচুর অর্থশালী। এক একটা ছেলে, এক একটা ছাত্রছাত্রীর পিছনে 5টা 6টা 7টা করে টিউটার দিয়ে দিচ্ছে। আর আজকাল মাস্টাররাও স্কুলে পড়ায় না, তারা আর শাসনও করে না। তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট এমন করে দিল, পশ্চিমবাংলায় মনে হয় ক্লাস 9 পর্যন্ত কোনো এক্সামিনেশন চলবে না, ফেল বলে কোনো কথা নেই। হ্যাঁ, হ্যাঁ, সেই আর কি। এমন করে দিল যে তুমি পড়ো আর না পড়ো, তার জন্য কোনো ফেল নেই, পাস হবে। এগুলো মানে কি? আর মাস্টার মশাই যে মাস্টার তো শাসন করবে, তবে তো ছাত্র পড়াশোনা করবে। কিন্তু গার্জিয়ানরা বলে দিল যে না, আমাদের ছেলেদের কোনো শাসন করতে পারবেন না। আগে কঠোর শাসন আমরা পেয়েছি, একবারে ক্লাস থেকে বাইরে বের করে দিত রোদের মধ্যে, বৈশাখ মাসে রোদের মধ্যে। আবার 1 পা তুলে দাঁড়িয়ে থাকতে হতো যতক্ষণ ক্লাস চলবে। আবার হাই স্কুলে যখন, তখন আবার হাই বেঞ্চের উপরে দাঁড়িয়ে দিত, বিরাট প্রেস্টিজ। অথবা ক্লাস থেকে বের করে দিত, সব 5, 6, 7, 8, 9, 10 সকলের ছেলেরা সব দেখছি, আর গায়ে ঝরঝর করে ঘাম বেরোচ্ছে। আর তারপরে মার, পড়াশোনা করবে না, মারও দিতেন, লাঠি। ক্লাসে ফার্স্ট বয়কে বলতে, ভালো করে একটু লাঠি কেটে আনবে তো, যে ভালো। আমরা কত লাঠি কেটে নিয়ে গিয়েছি, ভালো করে সুন্দর করে কেটে কেটে সে লাঠি নিয়ে গিয়েছি, গিয়ে মাস্টারকে দিয়েছি। তখন যারা যারা পড়াশোনায় কাঁচা একবারে, তারা বলতো এত বড় লাঠিটা নিয়ে এসছো আমাদের জন্য, তুমি কেন একটু ছোট সরু করে একটা লাঠি আনতে পারো, নিয়ে তো মাস্টার মারবে, আমাদেরকে হাত ব্যথা হয়ে যাবে। পড়ে, তোমরা পড়ো না কেন? পড়ি তো, কিন্তু পড়লে মাথায় ঢুকে না তো। এই জন্য
ক্লাসে সকলে ফার্স্ট হয় না, সব স্টুডেন্ট যে মেরিটোরিয়াস হবে তা হবে না। আর তার জন্যই কি দরকার, যেমন পারমার্থিক জীবনেতে গুরু যেমন শিষ্যকে শাসন করবে, তেমনি পার্থিব জীবনেও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রকে মাস্টার শাসন করবে, তবে তৈরি হবে। আর তা না হলে ওই আজকাল যেমন আমার গুরু মহারাজ বলতেন, জৈসা গুরু তার তৈসা চেলা, টক ঘোল তার ছাঁদা মালা। এইরকম অবস্থা হয়েছে। আজকাল মাস্টাররাও পড়ার দরকার নেই, তোমার গার্জেন যখন শাসন করতে দেবে না, ঠিক আছে পড়া দিয়ে দিলাম, তারপরের দিন এসে ব্যাস এরপর থেকে এই এত দূর পড়া দিয়ে দিলাম। একটা ছাত্রকে জিজ্ঞাসা করবে না যে পড়াটা যে দিয়েছিলাম তোমরা পড়ে এসছ, ম্যাথমেটিক্সে যে এইগুলো অঙ্কগুলো করে আসতে বলেছিলাম করে এসেছ, কিচ্ছু জিজ্ঞাসা করবে, বাস হয়ে গেল, শেষ। কি হলো, ক্লাস 9-এ গিয়ে যখন দেখবে তখন অন্ধকার দেখবে, একবারে পুরো অন্ধকার। বলে এতদিন যে কাটিয়েছি গাছের গোড়ায় গোড়ায় ঘুরে ঘুরে। আবার আজকাল তো সে ক্লাস 4 থেকে আরম্ভ করে ছেলে মেয়েরা সব মানে নিজের জীবনকে নষ্ট করতে শুরু করে দিয়েছে। আমাদের স্বামী মহারাজ যখন বিদেশে গিয়েছিলেন বলছে ক্লাস 4, বক্তৃতার মধ্যে বলছেন ক্লাস 4-এর ছেলে মেয়ে ব্যাস তারা এখন তাদের জীবনকে বেছে নিয়েছে। এইরকম অবস্থা হয়ে গেছে বর্তমান জগতে। আর মাস্টারের সামনে এইরকম ঘটনা ঘটাচ্ছে। আমরা একটা দেখেছিলাম যে ক্লাস 9 আমাদের একটা ছেলে, সেই ওই রকম স্কুল ছুটি হয়ে গেছে আর এইভাবে লাইন ধরছে। তারপরে তার গার্জেন এসে হেডমাস্টারকে জানিয়েছে। তারপরে যখন টিফিন আওয়ারে হেডমাস্টার ডেকে পাঠালো তাকে টিচার্স কমন রুমে, দিয়ে সব মাস্টাররা মিলে এত প্রহার করলো, সেদিন সে যেতে পারলো না বাড়ি ফিরে। বাড়ি ফিরে যেতে পারলো না, সেই টিচার্স কমন রুমেই থাকলো। তারপরে ডাক্তার নিয়ে এসে ডাক্তার দেখিয়ে তারপরের দিন সুস্থ করে তার বাড়ি। এইরকম আমরা মাস্টারের শাসন দেখছি। এইসব দেখলে তখন মনে হতো সর্বনাশ, আমাদের যদি এরকম মারে। তো তখন মনে হতো যে আমাদের যদি এইরকম মারে, তখন ক্লাসের মধ্যে নয়, ক্লাস থেকে টিচার্স কমন রুমে নিয়ে গিয়ে এইভাবে প্রহার করল। তো দেখলাম যে গা হাত একবার গোটা ফুলে গেছে একবার, আর দরজা জানলা বন্ধ করে শাসন চলছে। তারপর জানলাম যে কি ব্যাপারটা হলো, কিসের জন্য হেডমাস্টার এত রাগ করলেন। হ্যাঁ, পরে পরে জানতে পারলাম যে এই ঘটনা এইরকম। সুতরাং কিন্তু সেই যে শাসনটা হলো, সেই শাসনের পরে আর ওই নেশা একবারে তার জীবনে ছেড়ে গেল। সেই জন্য বলছে যে যদি মাস্টারের শাসন না থাকে তাহলে ছাত্র কখনো উন্নতি সাধন করতে পারবে। আর আজকাল তো সব আদরের, সব গাড়ি করে 4 হুইলারে করে ক্লাস 1 কেজি ছাত্র যাচ্ছে 4 হুইলারে, আবার গার্জেন এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন ক্লাস ছুটি হবে তাকে 4 হুইলারে করে ঘরে নিয়ে আসবে। আমাদের সময়তে আমরা তখন দেখেছি 5 কিলোমিটার 6 কিলোমিটার পায়ে হাঁটা, এইরকম জীবন আমরা কাটিয়েছি। আর তারপরে রাত জেগে জেগে পড়তাম। বিদ্যাসাগরের জীবনে পাওয়া যায় আলো, তিনি কেরোসিনটুকু পেতেন না, লাইট পোস্টের আলোতে তিনি পড়াশোনা করতেন।
তিনি হয়ে গেলেন বিদ্যার সাগর, মেদিনীপুরের স্বনামধন্য ব্যক্তি হয়ে গেলেন, বিদ্যাসাগর উপাধি বিভূষিত হল। সুতরাং শাসনটা সর্বক্ষণ আমাদের মঙ্গলের জন্য, এটাকে ছাত্রদেরকেও ভাবতে হবে এবং শিষ্যদেরকেও ভাবতে হবে। এখন ছাত্রের বাবা মাও বুঝলো না, কেন না প্রত্যেক ঘরে একটি করে সন্তান, আর আমার ছেলের গায়ে যদি বেত্রাঘাত পড়ে তখন তো এ তো আমাদের বুকটা ফেটে যাবে, অতএব দরকার নাই, আমার টিউটার দিয়ে দেবো এক একজনের পিছনে, এক একটা মাস্টারের প্রতি 700, 800, 1000 টাকা করে। হ্যাঁ, ব্যাস এইরকম দিয়ে দিলে অন্তত 6-7টা করে, ক্লাস 5-এ পড়ে সেখানে 6-7টা করে টিউটার দিয়ে দিচ্ছে, ওইখানেই তার খরচা হয়ে যাচ্ছে ধরো 5000 টাকা মাসে। সুতরাং এর দ্বারা আদরের দুলাল হতে হতে ওই টিউটার দিয়ে কোনো রকম করে তৈরি করা হচ্ছে, কিন্তু আগে সেই রকম ছিল না। শাসন আমাদের জীবনে তো শাসন আমরা দেখেছি, মাস্টার কাকে বলে, মাস্টারকে ওদের ভয় লাগতো। এখন বরং ছাত্রদের দেখে মাস্টাররা ভয় করে। হ্যাঁ, তো যাই হোক, যে এখানে বলছেন যে নিরপেক্ষ ব্যক্তি যারা কারোকে অপেক্ষা করে না, তাকে শত্রুর মতো বর্জন করা দরকার, কিন্তু নিজ মতাবলম্বীকে, যে তার নিজের মতকে যথাযথভাবে অনুসরণ করছে, তাকে মিত্ররূপে বিবেচনা করা উচিত। ভগবান বলছেন, কাকে বলছেন? নন্দ বাবাকে বলছেন উদ্দেশ্য করে। তো সুতরাং যদিও নন্দ মহারাজ মিত্র শত্রু নিরপেক্ষ সকলের প্রতি সামগ্রিকভাবে সমদর্শী ছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের পুত্র হলেও অত্যন্ত বিশ্বাসযোগ্য মিত্র ছিলেন। আর খুব অল্প দিন বয়স থেকে যে সমস্ত কার্য তিনি করে দেখিয়েছেন, তাতে এদের কৃষ্ণের কথাতে সকলের একটা বিশ্বাস এসেছে, বিশ্বাস এসেছে। শুধু যে বড়দের বিশ্বাস তা নয়, হ্যাঁ, ছোটদেরও, রাখাল বালকদেরও বিশ্বাস আসছে। একদিন দাবানলে যাইতাম পড়িয়া, না জানি গোপাল তোমার রাখিল কেমন করিয়া। একদিন দেখলাম যে 10 হস্ত এক নারী অপূর্ব সুন্দরী কোলে লইয়া আদর করে, আহা মরি তোমার গোপাল। গোচারণে গেছেন, সেখানে দুর্গা দেবী এসছেন, যোগমায়া রূপী দুর্গা। তিনি আদর করে তাকে মুখচুম্বন করছেন, কত আনন্দ লাভ করছেন। এই সমস্ত দেখে দেখে, আর সমস্ত অসুরদের অত্যাচার থেকে কিরকম ভাবে সমস্ত কিছু রক্ষা করছেন। এই জন্য বিশ্বাসযোগ্য মিত্র ছিলেন, আর তাই অন্তরঙ্গ আলোচনা থেকে তাকে বাদ দেওয়া উচিত ছিল না। নন্দ বাবা চিন্তা করলেন, তাহলে অন্তরঙ্গ মনের কথাটা বলে দিই। নন্দ মহারাজ হয়তো ভেবেছিলেন গৃহস্থ রূপে তিনি উচ্চ স্তরের সাধুর মতো আচরণ করতে পারেন না, আর তাই শ্রীকৃষ্ণ তাকে কেন বিশ্বাস করা, তাই শ্রীকৃষ্ণ তাকে কেন বিশ্বাস করা উচিত এবং যজ্ঞের সামগ্রিক উদ্দেশ্য তার কাছে প্রকাশ করা উচিত, সেই বিষয়ে আরও কিছু যুক্তি উপস্থাপন করেছিলেন। শ্রীল জীব গোস্বামীর মতে, যেহেতু গর্গমণি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার পুত্র নারায়ণের গুণাবলীর সমান, নারায়ণের সমগুণ, আসন বর্ণাশ্রয়স্য গৃহ্ণতনু যুগতনু শুক্ল রক্ত সথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। তোমার যে পুত্র যখন নামকরণ করছিলেন, তখন কোথায় নামকরণ করেছেন? গোশালার মধ্যে, গোয়াল ঘরে, অত্যন্ত গোপনে, কংস যাতে জানতে না পারে, অতি গোপনে
গর্গাচার্যকে পাঠিয়েছিলেন বসুদেব কুলগুরু। তো গর্গমুনি তখন বলছেন যে তোমার এই যে পুত্র এ আজ নয়, এর আগে শুক্রবর্ণ ধারণ করেছিলেন সত্যযুগে, তেতাতে রক্তবর্ণ, আর কলিকালে পীতবর্ণ, ইদানিং কৃষ্ণতাঙ্গত। বলে কলিকাল তো হলো না, তাহলে আগে কলিকালের কথাটা কেন বললেন? বলছেন না, ইনি কলি, এর আগে যে কলি, কেন এইগুলো তো ঘুরছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আবার কলির পরে আবার সত্যযুগ। তো সুতরাং এই আগের যে যুগ ছিল, 4 যুগ, সেই কলিতে তিনি পীতবর্ণ অর্থাৎ গৌর সুন্দর রূপে এসেছিলেন। তার মানে যে মহাপ্রভু যে কেবল এইবারে এসছেন তা নন, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষ, কলির প্রথম সন্ধ্যায় যখন শ্রীকৃষ্ণ সন্ধ্যার প্রাক্কালে আসেন, আর ঠিক সন্ধ্যার ঠিক সময়েতে মহাপ্রভু তার লীলার পরে আবির্ভূত হন। এই জন্য বলছেন যে এর আগেও তিনি পীতবর্ণ হয়েছিলেন, ইদানিং কৃষ্ণতাঙ্গত, এখন তিনি আবার কৃষ্ণবর্ণ হয়েছেন, আবার পীতবর্ণ হবেন। তা না হলে পীতবর্ণ হলেন না কি করে? এখানে পীতবর্ণ শব্দের উচ্চারণ করলেন বেদব্যাস। শুক্ল রক্ত সোধা পীত। ভগবান যে একবার কেবল জন্মগ্রহণ করলেন, লীলা করে চলে গেলেন তা তো নয়, এ তো অলাত চক্রবৎ লীলা চলছে। ভগবানের নিত্য লীলা, কখনো এই ব্রহ্মাণ্ডে, কখনো অপর ব্রহ্মাণ্ডে, কখনো আর ব্রহ্মাণ্ডে, এই সমস্ত ব্রহ্মাণ্ডে ভগবান লীলা চলছে। সেটি গর্গমুনি তার সাধন প্রভাবে দেখলেন, দেখে বললেন যে ইদানিং কৃষ্ণতাঙ্গত। অতএব নারায়ণের সমান গুণাবলী এই অল্পবয়স্ক বালক ইতিমধ্যেই বহু শক্তিশালী দানবকে পরাজিত করে হত্যা করেছে, সেটাও দেখেছেন। কেন 6 দিনের বালক, পুতনার মতো এত বড় একটা রাক্ষসী, তার বুকেতে একবারে কালকুট বিষ নিয়ে গিয়েছে, স্তনের মোটাতে মাখিয়ে বিষপান করিয়ে, আর নন্দ বাবার ছেলেকে মেরে ফেলতে পারলেই এখন কংস থেকে বিরাট পারিতোষিক দেবে বলেছে। ওটা কোনো ব্যাপারই নয় আমার পক্ষে, আমি যাবো আর বিষ দিয়ে চলে আসবো। মায়াবী তো, অত্যন্ত একবার খুব সুন্দরী রূপ সেজেছে, আর অলঙ্কারাইতে বিভূষিতা হয়েছে, বহুমূল্যবান শাড়িও পরিধান করেছে, দেখতে যেন কোনো মানে হয় যে সচী রানী নাকি, সচী দেবী নাকি আসছেন, ইন্দ্রাণী নাকি, এমন অবস্থা। এইরকম রূপ, এই রূপ নিয়ে নন্দালয়ে প্রবেশ করছে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি যে বালক হয়ে 6 দিনে জন্মেছিলেন মানে আমাদের মতো অজ্ঞাত নন। তিনি বালক জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার সচ্চিদানন্দত্ব রয়েছে, সেখানে অজ্ঞতার কোনো স্থান নেই। ওই যে তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এসছো, আচ্ছা ঠিক আছে দেখছি, তোমার তো কথা ছিল, হ্যাঁ পূর্বে তো কথা ছিল, তো সেই কথা অনুসারে আমি কাজ করব, তোমাকে আমি আমার ধাত্রী মাতা, মায়ের গতি দিতে পারবো না, কেন মা তো একজন হয়, 2 জন মা তো হবে না একটা ছেলের। একটা ছেলের তো আর গর্ভধারিণী মা 2 জন হয় না। তো সুতরাং তুমি যেহেতু আমার এই কপট মাতৃরূপ নিয়ে আমাকে কোলে নিয়ে দুগ্ধ পান করাতে যাচ্ছ, তা হোক, দুগ্ধের পরিমাণে তো তুমি বিষ এনেছ, ঠিক আছে, আমার কাজ আমি করব। হ্যাঁ, তখন কি করলেন? প্রাণম সহিত আকর্ষণ, একবারে স্তনপানের ছলে প্রাণের সহিত আকর্ষণ করছেন। তখন পুতনা বলছে, আরে কানাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আর পাচ্ছি না সহ্য করতে, ছেড়ে দে। তখন তখন আমাদের রসিকগণ বলছেন, যশোবন্তী বলছেন, কানাই ছাড়িস না, তোর মাসিকে যখন দিদি বলে সম্বোধন করেছে, তো তোর মাসিকে যখন পেয়েছিস একবার, খবরদার ছেড়ে দিস না। তখন কৃষ্ণ বলছেন যে দেখো মাসি, আমি যাকে একবার ধরি তাকে আর কখনো সংসার সমুদ্রেতে আর ছেড়ে দিই না। যে আমার চরণে একবার আকৃষ্ট হয়ে যায় তাকে আমি ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে
একবারে বিরজার পরবারে গোলক বৃন্দাবনে পৌঁছে দিই। সেই জন্য বেদব্যাস বলছেন যে যে এইরকম কপট মায়ের রূপ নিয়েও বিষ মাখিয়ে বুকে তাকে বিষপান করে মেরে দিতে চাইল, আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ধাত্রী মাতা, ধাই মা বলে না, কোথায় আগে তো সন্তান যখন জন্ম হতো সঙ্গে সঙ্গে তো মা দুগ্ধদান করতে পারবে না, তখন সেই বাচ্চাকে প্রথম ধাত্রীমাই দুগ্ধদান করবে, তার দুগ্ধ ধাই মা বলে তাকে। তারা খুব ছোট জাতির হয় মনে হয়। আর এই সমস্ত প্রসব জায়গা পরিষ্কার টরিষ্কার করে ছেলেকে সুন্দর করে পরিষ্কার করে আর প্রথম সে তার মুখে দুগ্ধদান করবে, প্রথম মধু দেবে, তারপরে দুগ্ধ দিয়ে তারপরে তার মায়ের কাছে তাকে পৌঁছে দেবে। তাকে বলে ধাত্রী, ধাত্রীমা। সুতরাং পুতনা লোকবালঙ্গী রাক্ষসী রুধিরাসনা জিঘাং সয়াপি হরয় স্তনং দত্যাপসদ্গতিম। লোকবালঙ্গী ব্রজের সমস্ত বালকদেরকে মেরে মেরে খেয়েছে, রক্ত চুষে খেয়েছে বালকদেরকে, ছোট ছোট বালক যারা ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত বয়স হয়েছে। রাক্ষসী রুধিরাসনা, যার মুখটা একবারে লাল, আজকাল যেমন সেই সব লাল করে ফেলে না মুখকে, দেখা যায় সব কতগুলো যেন মনে হয় যে একবারে একবারে যেন সেই জীবন্ত পশুর কাঁচা রক্ত খেয়ে এসছে, সেই রকম সেই রুধিরাসনা সেরকম বলছে। ছোট ছোট ছেলেদের মেরে আর গলা কেটে রক্ত চুষে খেয়েছে। জিঘাং সয়াপি হরয়ে, হিংসাবৃত্তি এমন। দুগ্ধপোষ্য বালকের প্রতি কেউ হিংসা করে? ওই 1 মাস 2 মাসের ছেলের উপরে, 5-6 দিনের ছেলের উপরে কেউ হিংসা করে না। কিন্তু এ শ্রীধাম বৃন্দাবনের সমস্ত ছেলেদেরকে মেরে দিয়ে এসেছে কংসের জন্য। হ্যাঁ, পারিতোষিক নিতে হবে। আর তথাপি কৃষ্ণ বলছে ঠিক আছে, তুমি যখন এসছো তোমাকে আমি মায়ের গতি দেব না, মায়ের গতি হয় না, মা তো আমার যশোমতী রয়েছেন, সুতরাং ধাত্রী মাতা ধাত্রীচিত গতি প্রদান করেছেন। ধাত্রীমা, ধাইমার কথা কোথায়? সেই গোলকেই। সেই জন্য সুখদেব গোস্বামী বললেন কংবা দয়ালু শরণং ব্রজেম। তাহলে এইরকম দয়ালু যিনি, যাকে মারতে আসলে তিনি তাকে গোলক বৃন্দাবনে পৌঁছে দেন, তাহলে আর তাকে বাদ দিয়ে আর কার চরণে শরণাপন্ন হব? কংবা দয়ালু শরণং ব্রজে বৃন্দাবনে এমন কৃপা কার হবে আর কার বা শরণাপন্ন হতে হবে? সুতরাং অন্যান্য দেবদেবীর শরণাগত না হয়ে বুদ্ধিমান ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হবেন। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পৈতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম হরি, আর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইর করি চরণ বন্দন, আর যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস, 500 বার পদ রেণু মোর পঞ্চগ্রাস।
তাদের চরণ সেবী ভক্ত শোনেবার আমার জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमण देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी गंतराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे।